হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের নোয়াবি সেমাই। এই সেমাইটি আমি রান্না করেছি কোনো রকম ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়া। একদম ইজি ওয়েতে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন এইরকম একটি সুন্দর নোয়াবি সেমাই। সো আজকের এই সেমাই রান্না করার জন্য আমরা একটি লাচ্ছা সেমাইয়ের যে প্যাকেট আছে সেটি নিয়ে নিয়েছি। তো শুরু থেকেই শুরু করা যাক। একটি প্যানে প্রথমে আমরা বাটার নিয়ে নিব। আপনারা এখানে বাটার অথবা ঘি ইউজ করবেন, তেল ইউজ করা যাবে না। সো বাটারটা কিছুক্ষণ মেল্ট হয়ে আসার পরে আমরা এখানে এখন পরিমাণ মতো সেমাই দিয়ে দিব। লাচ্ছা সেমাই দিতে হবে, যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ইউজ করতে পারেন। সো আমি এখানে পরিমাণ মতো লাচ্ছা সেমাই দিয়ে নিচ্ছি। দেন আরেকটু যাতে ফ্লেভার ভালো আসে তাই আমি এখানে ঘিও দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি বাটার আর ঘিয়ের সাথে খুব সুন্দরভাবে সেমাইটাকে ভেজে নিচ্ছি। এই সময় চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, কারণ আপনার বেশি যদি হাই হিটে থাকে তাহলে সেমাইটা নিচে থেকে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা অবশ্যই লো হিটে রেখে সুন্দরভাবে ভেজে নেবেন। তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো দুধ আর চিনি দিয়ে নিয়েছি সেমাইয়ের মধ্যে। এখন আমি এই দুধ আর চিনি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এই যে এখন আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার হিটটা লোতেই রাখতে হবে। আর যখন দেখবেন যে সেমাইটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং দুধ এবং চিনির সাথে সেমাইটা পুরোপুরিভাবে মিক্সড হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। সো এই যে দেখতে পাচ্ছেন ইভেন সেমাইয়ের কালারটাও একটু ব্রাউন কালার হয়ে আসবে ভাজতে ভাজতে। এই যে দেখতে পাচ্ছেন আমার সেমাইয়ের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার সেমাইটা কিন্তু অলমোস্ট রেডি। এই পর্যায়ে অনেকে আছে চাইলে এই পর্যায়েও সেমাই খাওয়া যায়। এই সেমাইটাও খেতে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটে সেমাইটাকে সার্ভ করে নিয়েছি। দেন আমি কিছু পরিমাণ সেমাই ডেকোরেশনের জন্য আলাদা করে নিয়ে নিয়েছি এবং এখানে আমি একটি ফুড কালার দিয়ে নিচ্ছি জাস্ট ফর ডেকোরেশন। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। সো কারো যদি ডেকোরেশন করতে মন চায় সো আপনারাও বিভিন্ন ধরনের ফুড কালার ইউজ করতে পারেন, আর না হলে স্কিপ করতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। দেন আমরা একদম ইজিলি আপনারা বাসায় বসে এভাবে একটি সুন্দর রাজকীয় সেমাই তৈরি করে ফেলতে পারবেন। দেন আমরা যে সেমাইটা একটি প্লেটে রেখে দিয়েছিলাম সেখান থেকে এখন আমরা সেমাইটাকে একটি সার্ভিং ডিশে সেট করে নিব। অবশ্যই গরম গরম থাকা অবস্থায় আপনারা যেই বাটিতে বা যেই সার্ভিং ডিশে জিনিসটাকে রাখবেন বা সেট করবেন ওইটাতেই গরম গরম থাকা অবস্থায় সেমাইটা গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি বাকি এক লেয়ার দিয়ে নিয়েছি। দেন মালাই দেওয়ার পর আমি এই বাকি লেয়ারটা উপরে ইউজ করব। সো আমি ওইটুকু রেখে দিয়েছি। তো এখানে আমি মালাই বানাতে চলে আসলাম। এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি এবং দুধটাকে ভালো করে জাল করেছি। দেন এই পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ আর চিনি ইউজ করতেছি। সো আপনারাও এরকম গুঁড়া দুধ আর চিনি দিয়ে নেবেন, তবে চিনিটা ব্যালেন্স করে দেবেন, কারণ যেহেতু আমরা সেমাইতে অলরেডি চিনি ইউজ করেছি তাই মালাইতেও চিনিটা ওইভাবেই ইউজ করতে হবে, আর নয়তো অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আর যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা ওইভাবেই বুঝিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ গুঁড়া দুধ আর চিনিটাকে এই লিকুইড দুধের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেন এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেন এখন মালাই বানানোর জন্য আমি আগেই বলেছি যে আজকে কোনো রকম কনডেন্স মিল্ক বা ক্রিম আমরা ইউজ করব না। এখন আমি
এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং এই কর্নফ্লাওয়ারটা পানিতে ভালোভাবে গুলিয়ে দেন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমরা সেই দুধের সাথে মিক্সড করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এখন আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তরল দুধে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখনই আমার কিছুক্ষণ জাল হয়ে আসার পরে আমার এই দুধের যে মালাই সেটা তৈরি হয়ে যাবে। এই যে সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নেড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মালাই, দুধের যে মালাই সেটা কিন্তু ঘন হয়ে আসতেছে। তো এই যে সুন্দরভাবে আপনারাও এভাবে নাড়তে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে আপনাদের মালাই তৈরি হয়ে গিয়েছে। সো এভাবে ঘরে বসিয়ে আমরা কোনো রকম কনডেন্স মিল্ক বা ক্রিম ছাড়া আমরা ঘরে বসেই মালাই তৈরি করে ফেলতে পারবো কর্নফ্লাওয়ারের দিয়ে। কারণ কর্নফ্লাওয়ার সবার বাসায় কম বেশি অ্যাভেলেবেল থাকে এবং যে কোনো সময় কোনো গেস্ট হঠাৎ করে চলে আসলো এই ডেজার্ট আইটেমটি ইজিলি তৈরি করা যায়। এই যে দেখতে পাচ্ছেন দুধটি খুব ঘন হয়ে আসতেছে, দুধের যে মালাই সেটা তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পাতিলের নিচে লেগে না যায়, তাই কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে দুধের মালাই সেটা একদম তৈরি হয়ে গিয়েছে পুরা পারফেক্টলি। এই ঘনত্বটা আসলেই আপনারা নামিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন দেন এই যে এখন আমি নামিয়ে ডিরেক্টলি যে সেমাইটাকে সেট করে রেখেছিলাম সেটার উপরে ঢেলে নিয়েছি। গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি দুইটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে এই যে সেমাই। এখন আমি এই পর্যায়ে এই মালাইয়ের উপরে বাকিটুকু যেই সেমাই রেখে দিয়েছিলাম সেই সেমাইটুকু এখন দিয়ে নেব। তো আমি যেভাবে রান্না করতেছি আপনারাও সেমভাবে রান্না করবেন, দেখবেন যে খুবই মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি যেই অল্প একটু সেমাই ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন এবং এই পর্যায়ে ইচ্ছা করলে কেউ বাদামও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে, উপরে আর নিচে হচ্ছে সেমাই, মাঝখানে মালাই। এই ডেজার্ট আইটেমটি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, একবার, খুবই মজা হয়। দেন আমি আরেকটু ডেকোরেশনের জন্য এখানে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঘিয়ের মধ্যে কিশমিশগুলো ভেজে নিয়েছি। দেন এই যে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সো ঝটপটভাবেই তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের এই নোয়াবি সেমাই। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটি আপনার বাসায় একটি ইউনিক আইটেম হিসেবে, যে কোনো গেস্ট আসলে এটি একটি ইউনিক আইটেম হিসেবে আপনি প্রেজেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লেয়ার তৈরি হয়েছে এবং খেতেও কিন্তু খুবই অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় বসে একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে। এবং খুবই কম সময়ের মধ্যেই এই লাচ্ছা সেমাইটি তৈরি করে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন।